পীর কাকে বলে আজকে বুঝবেন। তার আগে দুটো কথা বলবো ওয়াকফ নিয়ে আর পেহেলগাঁও নিয়ে। শান্তি সম্প্রীতি বজায় রাখার দরকার আছে না নাই? এই বার্তাটা আজকে নয়, ৭৮ সালে মুসলিম ইনস্টিটিউট হল, যেখানে মেজর হুজুর পীর কেবলা উপস্থিত। আমার কাছে সেই এটা আছে, কার্ড আছে, যেখানে ডাক্তার এফআরসিএস ডাক্তার মকবুল আহমদ, এফআরসিএস ডাক্তার মকবুল আহমদ যেখানে উপস্থিত মেজর হুজুর, আর আমার আব্বাজান হচ্ছে অর্গানাইজার। তিনি সব এক জায়গায় করছেন। সেই সময় থেকে আপনারা লড়াই করছে, শান্তি চাই, শান্তি চাই, হিন্দু মুসলমান ভাই ভাই। আমার দুঃখ লাগে অন ক্যামেরা বলছি, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মৌলানা, এক শ্রেণীর আমার মতন বক্তা পীরজাদা আমার আব্বাজানের তখন বিরোধী করেছিল। পাহেলগাঁওয়ের যে কেসটা হয়েছে, আমার মুসলমান মারা গেছে না যাই, আমার হিন্দু ভাই মারা গেছে, আমার দেশের চাপ। আমরা তাদের জন্য বলবো না জোরে বলে ফুরফুরার বুকে ইমিডিয়েটলি ভাইদের সঙ্গে আলোচনা করে আমি বললাই তাড়াতাড়ি মিছিল বের করতে, দেশের ব্যাপারে। আগে আমার দেশ, আগে আমার দেশ। বিবেকানন্দকে আমাকে ভালোবাসতে হবে। যদি ভালো না বাসতাম, পাহেলগাঁওয়ের জন্য কি গো, এই কদিন আগে ফুরফুরার দরবার থেকে আমরা একটা মিছিল বের করেছি না করিনি? ভালোবাসি বলে তো কইছি। আজকে খুলে কথা বলছি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আমরা নিজেরা। কথাগুলো হজম করতে হবে তো। যারা বেঁচে আছে তাদেরকে তো হজম করা। শুধু মাদ্রাসা করছেন, মসজিদ না, প্রত্যেকটা গ্রামে স্কুল করতে হবে। এটা আমার বাপ বলেছিল ৭৮ সালে। মুসলমান, আমার দাদা পীরের মুরিদরা, শুধু মাদ্রাসা মসজিদ করলে হবে না, মুসলমানদেরকে জেনারেল লাইনে শিক্ষা দিতে হবে। সারা পৃথিবীর মানুষ আজকে শান্তির শিক্ষা দিচ্ছে। প্রায় ১৪০০ বছর পূর্বে আপনার আমার নবী সর্বধর্ম সর্বস্বজাতি সর্বগোত্রের মানুষকে শান্তির শিক্ষা দিয়েছেন। জোরে ভাই, ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর পরিস্থিতি এখন খুব একটা ভালো নয়। আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুর চেনেন তো নাকি লোকটাকে? হ্যাঁ, চেনেন তো নাকি? তা কুতুবউদ্দিন হুজুর এখনো সর্বধর্ম সম্মেলন করেন, বিভিন্ন ধর্মের মানুষকে নিয়ে সভা। জানা আছে না আপনাদের? রামকৃষ্ণ মিশন, বেলুর মঠ, খ্রিস্টান মিশন, আমরা তাদেরকে নিয়ে সব সম্প্রীতি শান্তির সভা করি। এটা আব্বাজান আজ থেকে করছেন না, মেজর হুজুর পীর কেবলা তখন বেঁচে। মুসলিম ইনস্টিটিউট হল, আমাদের কাছে সব এভিডেন্স আছে, প্রুফ আছে। টান শুনবেন, টান দিয়ে ওয়াজ শোনাবো। আগে এই কথাগুলো একটু আমাদের শোনার দরকার আছে না? সকলে বলে রাজি আছেন? এই যুবক ছেলেরা তোমরা কি বলছো, রাজি তো নাকি? আপনারা প্রথমে কানে আঙুল দিয়ে টান দিতে হবে নাকি? মেজর হুজুর পীর কেবলা ওয়াজ করতেন, ছোট হুজুর ওয়াজ করতেন, কি গো আমার বড় চাচা যান বলেন, ছোট চাচা যান বলেন, তখন টান আলাদা ছিল। এখন সব বক্তাদের ভ্যারাইটিস টান, এক এক রকম, এক একদিন এক এক রকম। বড় বড় যারা গায়ক তারাও হার মেনে, বুঝলে? এই তো ওয়াজের অবস্থা। আবার যা করছে করছে। বাবা আমি একটু ঠোঁট কাটালো, আল্লাহ আল্লাহ রসুলের জায়গায় এসে আবার মন্ত্রীদের আলোচনা চলছে, নেতারা আলোচনা হচ্ছে আল্লাহ রসুলের জায়গায়। হ্যাঁ, আমার দাদু আমার 14 পুরুষ, ওই জন্য এই জলসার মজলিসগুলো কায়েম করেছিল সারা বাংলায়। হ্যাঁ, শুধু তাই নয়, কথা মাথায় রাখবেন, এটা একটা অনুষ্ঠান। এটা কি জোরে বলেন? ড্যান্সের অনুষ্ঠান হয় না? ছেলে মেয়ে ড্যান্স হচ্ছে ঢোল বাজনা দিয়ে, যুবক ছেলেরা মোটর সাইকেলে দৌড়চ্ছে, ফাংশন হচ্ছে। এই পাশে যদি একটা ফাংশন হতো তোমাদের এই বাজারের ওই পাশে, আমার মনে হয় অনেক যুবক ছেলেকে এখানে দেখতে পাওয়া যেত, দেখা যেত মোটর সাইকেলে দৌড়েছে। কিন্তু না, আবার অনেক যুবক ছেলে এরকম আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? জোরে বলেন। এটা আমায় মানতে আছে, এখনো আছে ভালো মানুষ, এখনো আল্লাহ আল্লাহ রসুল কোরআনের মহব্বতের লোক আছে না নাই? আমার যুবকদের মধ্যেও ভালোবাসা আছে যে না, আমরা ফাংশন নয়, আমরা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত, কোরআন হাদিস শরীয়ত
ইজমা কিয়াস আল্লাহর ওলিদের আলোচনার একটা মাহফিল আমরা সকলে মিলে আমরা আয়োজন করব। জোরে বলুন। এরকমও মানুষ আছে না নাই? অতএব ওটা একটা অনুষ্ঠান, আবার নেতা মন্ত্রীদের অনুষ্ঠান হয় না, হয় না? সেখানে বক্তব্য আলাদা, কিন্তু এই জায়গাটা হচ্ছে আলাদা অনুষ্ঠান বাপ। এই জায়গায় দুটোই চলবে না। এখানে শুধু চলবে কোরআন, শুধু চলবে হাদিস, শুধু চলবে শরীয়ত, শুধু চলবে জিকির, আজকার, দরুদ, সালাম, জি ইসলাম দিনের কিছু চর্চা। জোরে বলুন। তার সঙ্গে শান্তির বার্তা। কিসের বার্তা? এই কথাটা এখানে ঢুকালাম আমি। ইসলাম মানেই শান্তি। সারা পৃথিবীর মানুষ আজকে শান্তির শিক্ষা দিচ্ছে। প্রায় 1400 বছর পূর্বে আপনার আমার নবী সর্বধর্ম, সর্বস্বজাতি, সর্বগোত্রের মানুষকে শান্তির শিক্ষা দিয়েছেন। জোরে বলে। তাহলে অন্য কারো কাছে শান্তির শিক্ষা আমাদের শিখতে হবে। দেশ প্রেম কিভাবে করতে হয় অন্য কোন সম্প্রদায়ের মানুষের কাছে শিখতে হবে। মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন, আল্লাহর নবী কাঁদছেন। হিজরাত। আল্লাহর নবী কি করছেন? আবু বকর হুজুর বলেন, হুজুর আপনি কেন কাঁদেন? এ আবু বকর, মাতৃভূমি ছেড়ে আমি চলে যাই। এ মুমিন মুসলমান, আল্লাহর নবী মাতৃভূমির জন্য অঝরনয়নে ক্রন্দন করেন, রোনা জারি করেন। আমার মাতৃভূমিকে ছেড়ে দিয়ে আমায় চলে যেতে হচ্ছে। তাহলে ভারতবর্ষটা কি আমাদের মাতৃভূমি নয়? আমরা একে ভালোবাসি না? যদি ভালো না বাসতাম, পাহেলগাঁওয়ের জন্য কি গো, এই কদিন আগে ফুরফুরার দরবার থেকে আমরা একটা মিছিল বের করেছি না, করিনি? তাহলে ভালোবাসি বলি তো করেছি। আমাদের ডাক্তার সাহেব কথা বোঝা যাচ্ছে? ভালো করে বোঝেন, আমার কথাগুলো বুঝবেন বাপ। শুধু খালি টান মারবো, খেঁচে উঠছে বক্তা না। বাংলাদেশের বক্তা কিছু বেরিয়েছে, বাংলাদেশের কিছু বক্তা বেরিয়েছে। হ্যাঁ, আচ্ছা বাপ, আমাদের ইন্ডিয়ায় কি হচ্ছে, আমরা কি করছে, ওদের মাথা গরম করার দরকার আছে? খেয়াল করেন, ওরা যত বকছে তত এখানে আরো শান্তির জায়গায় অশান্তি তৈরি করে। পাহেলগাঁওয়ের যে কেসটা হয়েছে, আমার মুসলমান মারা গেছে না যাই না, আমার হিন্দু ভাই মারা গেছে, আমার দেশের টাকা। আমরা তাদের জন্য বলবো না জোরে বলে। ফুরফুরার বুকে ইমিডিয়েটলি ভাইদের সঙ্গে আলোচনা করে আমি বললাম, তাড়াতাড়ি মিছিল বের করতে, দেশের ব্যাপারে। আগে আমার দেশ, আগে আমার দেশ। বিবেকানন্দকে আমাকে ভালোবাসতে হবে। ফতোয়াবাজি করবেন, এই ফতোয়া দিয়েই তো আমার আব্বাজান হুজুরকে আজকে কেউ বুঝতে পারেনি। এই ইতিহাসটা বলছি শোনেন। ৭৮ সাল থেকে আপনি হিসাব করেন, আমার কাছে প্রুফ আছে আব্বাজানের কাছে ফাইলে। এই সর্বধর্ম সম্মেলন আমার আব্বাজান করতো। আমার আব্বাজান এক সময় বলেছিলেন, আজকে কথাগুলো তুলে ধরছি, এখনো লোকটা বেঁচে আছে, জিজ্ঞাসা করবে। আমরা তো এখন জানি ওয়াজ করলে আর মাথায় ফুঁক মারলে আর তাবিজ দিলেই বড় পীর। কি কোথায় তো নাকি? যে ওয়াজ করবে, মাথায় ফুঁক মারবে, তাবিজ দেবে, আর জেকের করাবে, সে হচ্ছে বড় পীর হয়ে গেছে, তাই হচ্ছে পীর। ও তাই নাকি? তাই নাকি? এর শর্তে লেখা আছে নাকি তাবিজ দিতে হবে, মাথায় ফুঁক মারতে হবে, তবে পীর হবে? আমার বাপ তো জীবনে ভালো করে কাউকে তাবিজও দেয়। কোনোদিন জেনের তাবিজ দিয়েছে আপনাদেরকে? বলেন না, আপনারা বলেন। আপনারা আমার বাপের কাছে জেন ছাড়তে গেছেন? কিসের পীর হয়েছে বাপ? তাবিজ দিতে হবে? দূরে আসবে, জেন দেখবে, চলে যাবে। কথা ঠিক না ভুল? জুড়ে বলো। মেজ হুজুর পীর কেবলাকে নিজের চোখে দেখেছি, জেনের মুড়ি দেখছে, তিনের চালার কোণে জেনের মুড়ি। মেজ হুজুর এইভাবে দেখলো, জেনের জেন। আর আমরা তাবিজ দিচ্ছি, গলায় একটা, মাথায় একটা, কোমরে একটা, হাতে একটা, জেন পাচ্ছে। জেন জানে ওসব পীরের শর্তটা নয়, তাবিজ দেওয়া পীরের শর্ত। আমি আজকে বলে যাচ্ছি অন ক্যামেরা। এই কথাগুলো বলি বলে কিছু মানুষ আমার বিরোধী করে। এদের আমার কুতুবউদ্দিন হুজুরের শেখানো কথা, যে
পীর কাকে বলে আজকে বুঝবেন। তার আগে দুটো কথা বলবো ওয়াকফ নিয়ে আর পেহেলগাঁও নিয়ে। শান্তি সম্প্রীতি বজায় রাখার দরকার আছে না নাই? এই বার্তাটা আজকে নয়, ৭৮ সালে মুসলিম ইনস্টিটিউট হল, যেখানে মেজর হুজুর পীর কেবলা উপস্থিত। আমার কাছে সেই এটা আছে, কার্ড আছে, যেখানে ডাক্তার এফআরসিএস ডাক্তার মকবুল আহমদ, এফআরসিএস ডাক্তার মকবুল আহমদ যেখানে উপস্থিত, মেজর হুজুরের ওই জায়গায় সভা হচ্ছে। শঙ্কর প্রসাদ মিত্র, মৈত্রী দেবী, আমি নামগুলো বলে দিচ্ছি। আমি কি তখন জন্ম নিয়েছিলাম? ৭৮ সালে আবার জন্ম হয়েছে, নাম বলে ফেলছি। তখনকারের কার্ড আছে, কার্ড তখনকারের যে ওই যে ইনভাইট হয় না, ইনভাইট কার্ড হয় না, ইনভাইট, ওই দাওয়াতের কার্ড আপনার কাছে রাখা আছে। সেই জামা আমি পেয়েছি ইংলিশে, তাদের সব নামগুলো লেখা আছে। আর আমার আব্বাজান হচ্ছে অর্গানাইজার, তিনি সব এক জায়গায় করছেন। সেই সময় থেকে আপনার লড়াই করছে, শান্তি চাই, শান্তি চাই, হিন্দু মুসলমান ভাই ভাই। আমার দুঃখ লাগে অন ক্যামেরা বলছি, এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মৌলানা, এক শ্রেণীর আমার মতন বক্তা পীরজাদা আমার আব্বাজানের তখন বিরোধী করেছিল। কুতুবউদ্দিন হুজুরের ঈমান নেই। শেষ তেরো আমি দেখাবো, ইস্তেরা লিখেছে কুতুবউদ্দিন হুজুর তওবা করেন। আস্তাগফিরুল্লাহ। আজকে খুলে কথা বলছি, এই পরিস্থিতির জন্য দায়ী কারা? আমরা নিজেরা। শিক্ষিত সমাজ, এডুকেটেড পারসনকে আমরা পজিশন দিইনি, তাকে বুঝতে পারিনি, ভুল বুঝেছিলাম। এখন মরার সময় গালে পানি দিলে হবে? তখন যদি কুতুবউদ্দিন হুজুরকে কিছু হুজুর, হ্যাঁ আমি এইভাবে কথা বলি, হক কথা বলবো, सीना तान करके हम बातें करेंगे, किसी को डरेंगे नहीं अल्लाह के सिवा। বুঝলেন? এই সর্বধর্ম সম্মেলন আব্বাজান বলেছিলেন, প্রত্যেকটা জলসার আগে বড় বড় যে জলসা হচ্ছে আমাদের, কারণ মেজর হুজুর বেঁচে, আব্বাজান আমার দাদুজানকে আব্বাজান বলছেন, আব্বা বড় বড় জলসা হচ্ছে, আপনি ভাইদেরকে বলেন প্রত্যেকটা জলসার আগে আসর থেকে নিয়ে মানে 4টে থেকে নিয়ে মগরিব পর্যন্ত একটা বুদ্ধিজীবী আলোচনা মিটিং হোক, যেখানে হিন্দু মুসলমান ডাক্তার উকিল ব্যারিস্টার সকলে থাকুক। তারপরে মগরিবের বাদ থেকে যেমন ইসলামের সভা হোক, তাহলে জিনিসটা ভালো হবে। তখন কিন্তু তার কথা অনেক ভালো ভালো মানুষ শোনে, তাকে তখন দুশ্মন মনে করতো সমাজে। ইতিহাস বলছে, আমি সব এভিডেন্স বের করেছি, সেই সময় আমার আব্বাজানকে অনেক বাজে বাজে কথা বলা হয়েছে। দ্বিতীয় নম্বর শুনে আমাদের আজকে অবস্থা কেন এরকম? শুধু মাদ্রাসা করবো আর মসজিদ করবো, কিছু মনে করবেন না, আমাকে যেন ফতোয়া দেবেন না যে মসজিদ মাদ্রাসা আম্মার হুজুর বিরোধী। আমার কথাগুলো একটু বুঝবেন প্লিজ। আমি বলছি না আমার কথা আপনি নেবেন, আমি হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিককে সকলে বলেন একটু আল্লাহ। আমি হেদায়েত করতে আসি না, আমি কিছু বার্তা আপনাদের কাছে দিতে এসেছি। হেদায়েত করবে কে? আমার যুবক ছেলেরা, আমার মুরব্বী যারা আছেন, আপনারা কিন্তু কথাগুলো অন্য মনে করবেন, আমি কারো বিরুদ্ধে না। দুদিনের দুনিয়া, আজ আছি কাল মরে যাবো, কথা ঠিক না বলুন? কারো বিরুদ্ধে করে লাভ আছে? কারো দুশ্মনী করে লাভ আছে? দুশ্মনী করা যায় বৈধ না। আমি তো ভালো কথা বলছি, একটু শোনেন। আমাদের কেন আজকে এই অবস্থা? আমরা আজকে ভালো ভালো পূর্বের ভালো ভালো মানুষদের কথাগুলোকে ইগনোর করেছি, আমরা ফেলে দিয়েছি, তাদেরকে পাত্তা দিইনি। আমরা মৌলানা মৌলবি আমরা সবাই বেশি জানি, আর কেউ কিছু জানে না, এরকম একটা আমাদের একসময় আমাদের পীরজাদা বলেন, আমাদের মৌলানা মৌলবি হুজুরদের একটা ভাব ছিল, আমরা বেশি জানি। কথা বুঝতে পারছেন? আগেকারের মানুষ জানে, এই চাচাগুলো মুরব্বীগুলো আছে জানে আমার আব্বাজান সর্বধর্ম সম্মেলন করতো না। আপনাদের এই ডায়মন্ড হাওড়ায় ওই যে ওখানে একটা আশ্রম আছে, বলেন কি নাম? সরিষা আশ্রমে কতবার এসেছে, ওখানে মহারাজ, কথা বুঝলেন, সোমানন্দ মহারাজ আজকে রামকৃষ্ণ মিশন আব্বাজানের সাথে এখনো ঘরে। পরিতোষানন্দ নাম বলে দিচ্ছে, পরিতোষানন্দ বারাসাতে ওনার মানে এ আছে, মিশন আছে। বলো কুতুবউদ্দিন হুজুর হিন্দু মুসলমানের সাথে সব মিশন করে খিচড়ি করে হয়েছে, বড় বড় সব মুফতি হয়ে গেছে। লোকটাকে তো চিনতে পারলে না, এখন বোঝো ঠেলা, এখন বোঝো ঠেলা। মলি সাহেব আর পীরজাদারা বোঝো, এখন আবার হিন্দু মুসলমান গেলে সভা করছে, মিছিল করছে, কেন করছে? ওটা তো খারাপ ছিল। দেখছেন না প্রত্যেকটা পীরজাদা আজকে দেওবন্দ থেকে নিয়ে তবলিগ থেকে নিয়ে দিল্লিতে দেখেন সব হিন্দু মুসলমান একসাথে সভা হচ্ছে, ডাক্তার উকিলকে নিয়ে বসে আছে, কেন? এটা তো খারাপ বলতেন একসময়। কি কথাগুলো হজম করতে হবে তো, যারা বেঁচে আছে তাদেরকে তো হজম করাচ্ছেন।
এখনো সময় আছে। আমার বাপজি যে কথা বলেছে সেই লাইনে এসো, বুঝলে? শুধু মাদ্রাসা করছেন মসজিদ না, প্রত্যেকটা গ্রামে স্কুল করতে হবে। এটা আমার বাপ বলেছিল ৭৮ সালে। মুসলমান, আমার দাদা পীরের মুরিদরা, শুধু মাদ্রাসা মসজিদ করলে হবে না, মুসলমানদেরকে জেনারেল লাইনে শিক্ষা দিতে হবে। হ্যাঁ, শুধু মৌলানার হাফেজ সাহেব মুফতি হলে হয়ে গেল? মুসলমানের মধ্যে ডাক্তার হতে হবে, মুসলমানদের মধ্যে ডিএম হতে হবে, এসডিও হতে হবে, বিডিও হতে হবে, ডিআইজি, ডিজিএসপি, আইপিএস হতে হবে। তাহলে ওই ঝান্ডা নিয়ে পেছনে চিরজীবন দৌড়বে আর মারামারি করবে, ভাই 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 ভাইকে মারবে, ও ভাই ওই ভাইকে মারামারি করবে। অন্য ধর্মকে নিয়ে কি বলবো? আমার নিজের ঠিক আছে, অন্য ধর্মের বিচার করে আমার লাভ নেই তো। আব্বাজান বলে তো, অন্য ধর্মকে নিয়ে কেন বলিস? তোর মুসলমান ঠিক আছে, তোর মুসলমান রসুল তো ভাই ভাইকে মারছে, চেয়ারের লোক পয়সা মার্ডার করছে ভাই ভাই। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে। অন্যজনের বিচার করছে। আসে আজকে আমার মতন কিছু বক্তা, আমার থেকে একটু সিনিয়র বক্তা আজকে এই কথাগুলো বলছে না, জোরে বলে বলছে না। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ ইংরাজ তুমি, এসো এসো খ্রিস্টান। এই কথাটা রবীন্দ্রনাথের কথা। হ্যাঁ, এটা আমার আব্বাজান অনেক আগে বলে দিয়েছে, এটা ছাড়া উপায় নয়, বুঝলেন? আমার আব্বাজান যখন এসআইটি সোসাইটিতে রিসার্চ করতেন, আমি সেদিন একটা বই বের করলাম, আপনারা শুনবেন কথাগুলো, প্লিজ দয়া করে শুনুন কথাগুলো। আমি অত শিক্ষিত নয়, আমি ওনার কাছে বসি আর ওই কিছু ওনার কাছ থেকে একটু শুনে শিক্ষা অর্জন করেছি, পরিষ্কার কথা। কিন্তু দুটো কথা একটু শুনবেন। আমার আব্বাজানের সাথে অনেক ভালো ভালো স্কলাররা, তারাও রিসার্চ করতে এসআইটি সোসাইটিতে, ন্যাশনাল লাইব্রেরি, ওখানে মেম্বার হওয়া খুব মুশকিল আছে। আমাদের ডাক্তার সাহেব উনি বেশি জানবেন এই ব্যাপার আমার থেকে বেশি, অত সহজ না এখানে মেম্বার হওয়া, ঠিক আছে? ভাই ডাক্তার মাখনলাল রয়, নামটা মনে রাখবেন, ডাক্তার মাখনলাল রয় ওনার নাম ছিল। উনি মিশর থেকে, দেখেন একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতন ধর্ম। আমার কাছে তার বই আছে, লেখা বই, আমার নয়, আব্বাজানকে উনি দিয়েছেন। আব্বাজানের মানে ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড, বুঝলেন? তা মাখনলাল রয় উনি মিশরের জামে আজহার থেকে ইসলামিক হিস্ট্রির ওপরে পিএইচডি করেছিলেন। কিসের ওপরে? ইসলামিক হিস্ট্রির ওপরে একজন সনাতন ধর্মের মানুষ পিএইচডি করেছিলেন এবং আরবিতে বিরাট জ্ঞানী ছিল। কেমন জ্ঞানী শোনেন, উনি একটা গীতা বই লিখেছেন। কি বই? গীতা, শ্রী ভগবত গীতা। পড়া যাবে না? যাবে না। আমি গীতা পড়ি, ফতোয়া আমি গীতা পড়ি, আমার আব্বাজান গীতা পড়ি। কি হয়েছে? ইমান চলে গেছে? আমাদের তখন মৌলী সাহেব একটিতে বলে কাফের হয়ে গেছে। এই করে করে তো ধ্বংস হচ্ছে সমাজ। কিছু আমাদের মতন বক্তা আছে, কথায় কথায় কাফের। উপনিষদ, শ্রী ভগবত গীতা, মহাভারত, রামায়ণ অবশ্যই পড়তে হবে। কি ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট পড়বেন? কি হয়েছে? অসুবিধা পড়লে অসুবিধা পড়তে হবে না? সব ধর্মের জিনিস পড়তে হবে, সব ধর্মের জিনিস। তাহলে গ্রন্থ সাহেব পড়বেন, কি অসুবিধা? পড়বেন, জানতে হবে। প্রত্যেকটা ধর্মের বিষয়ে আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের কোরআনও অন্য ধর্মের মানুষরা পড়বে, এটা গ্রন্থ। পড়বে না? পড়বে, পড়বে। কোরআন অন্য ধর্মের মানুষরা পড়বে। তো বইটা উনি আরবিতে লিখেছেন, গীতা পুরো আরবি ভাষায়। বলেন, একটা সনাতন ধর্মের মানুষ আরবিতে গীতা লিখছে, পুরো বইটা আরবিতে। কোনো সময় যদি ফুরফুরায় যান আমাকে একটু মনে করাবেন, আমি বইটা আপনাদের কাছে দেবো, আপনারা নিজেরা দেখবেন। পুরো আরবিতে। একটা সনাতন ধর্মের মানুষ এত সুন্দর আরবি জানে আর এত সুন্দর কোরআন শরীফ পড়তে জানতাম। কিন্তু একজন ডক্টরেট পিএইচডি, ডক্টর মাখনলাল রয়, যারা স্কলার, তারা এক বাক্যে তাকে চেনে। স্কলার লাইনের লোকরা বেশি চেনে, যে যার লাইনে।
বুঝলেন? এফআরসিএস মকবুল আহমেদ তখনকার যুগে ডাক্তার ছিল, মেজ হুজুরের যুগে, তখন মেজ হুজুর জওয়ান। মেজ হুজুর তাদের সাথে বসে সভা করছে, হিন্দুদের সাথে বসে। আমার দাদু করেছে সব। তাহলে সব ইমান চলে গেছে। আজকে আপনি দেখেন দিল্লির মাহমুদ মাদানি আর শাহ মাদানি, তারাও বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বসে সভা করছে না করছে না? করছে না করছে না বলেন? জলসার মাজলিস থেকে এই বার্তাগুলো যাতে বক্তারা বেশি করে দেয়, আমি এটা চাই। ভুল চাই না ঠিক চাই? কথা বলেন না, ভুল চাইছি না ঠিক? নামাজ পড়তে হবে সবাই জানে, জানি না জানি না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ৮২টা জায়গায় বলেছে নামাজ কায়েম করো। কত জায়গায়? আর আমি আম্মা সিদ্দিকী আপনাদের গুঞ্জিরপুরে একটা রাতে এসে বলছি নামাজ পড়ো। আল্লাহ ৮২ বার বলল, আল্লাহর কথা শুনলাম না, আর আমার কথায় আপনারা সব বড় নামাজি হয়ে যাবেন নাকি? আমার আল্লাহ ৮২ বার বলেছে নামাজ পড়ে না, আর আমি আম্মার একদিন এসে নামাজ পড় সব নামাজি করে দেব? নামাজ পড়তে হবে, টুপি পড়তে হবে, দাড়ি রাখতে হবে, জুব্বা পড়তে হবে, রোজা রাখতে হবে। মুসলমান একটা এই বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সেও জানে, জানে না জানে না, কাজে করে না। সে করে না জোরে বলে, কাজে পরিণত করে। কি কাজে পরিণত করে না? তাহলে হিদায়াতটা করবে কে? আল্লাহ। অতএব আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, খবরদার, আমরা সবাই দুঃখিত, ব্যথিত। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতিকে ভালোবাসতেন। জোরে বলুন। মুসলমান বলে নয়, মানব জাতিকে ভালোবাসতেন। আপনারা এখানে অনেক আলেম ওলামারা আছেন, ছোটবেলায় পড়েছেন, আছেন, বুঝলেন? আপনারা পড়েছেন, আমাদের ভাই আছে, পড়েছেন আপনারাও। মনে পড়বে, দেখেন উর্দু দুশ্রীতি বা কোনো একটা তিসরিতে হবে। ওই যে একটা ইহুদি এসেছিল রাসূলুল্লাহর কাছে, মনে আছে তো? হ্যাঁ, তা আল্লাহর নবী কাছে সে এসেছিল, হুজুরের বউ, হুজুর আমাকে খাওয়াবে। হুজুরের তো তখন অর্থনৈতিক কাঠামো একটু অসুবিধা ছিল, হুজুরের কাছে খাবো, আর লাস্টে যেন মোহাম্মদ বলে আমি আর খাওয়াতে পারবো না, আমার ঘরে আর খাবার নেই, এই চিন্তা করে এসেছে। তা হুজুর তাকে রান্না করছে আর খাওয়াচ্ছে, বাড়ি থেকে রান্না করছে। একটা নাম বকরি, হুজুর আবার বকরি খেতে পছন্দ করতেন। কি খেতে গো? আমরা আবার গরু ছাড়া চলে নাকি? আমার রাসূলুল্লাহ বকরি সবচেয়ে বেশি পছন্দ করতেন। সাতু জোরে বলেন কি? হ্যাঁ, আল্লাহ নবী আবার বকরির এই সিনার গোশতটা পছন্দ করতেন। জোরে বলুন। অনেক সময় আবার রানের গোশতটা পছন্দ করতেন। আমরা মেহমান এলেই আপনার চালের আটা রুটি করি। কিসের আটা? চালের আটা। কিন্তু আমার রাসূল গমের আটা, জবের আটা, এইসব আটাকে বেশি পছন্দ করতেন। জোরে বলুন। হিন্দা শাঈর, হাদিসের ভাষায় এসেছে হিন্দাতুন শাঈরুন। হুজুর বকরি পছন্দ করতেন। শাআতুন, হুজুর দেখেন কত সুন্দর বইটা। হুজুর আবার খাসি পছন্দ, খাসি খাননি কোনোদিন, কিন্তু বকরি খেয়েছে। বকরি আর খাসির মধ্যে তফাৎ আছে না নাই? বকরির চর্বি কিন্তু কম, বকরির চর্বি আর খাসির চর্বি, চর্বি খেলে একটু অসুবিধা হতে পারে তো হাটে। হুজুর বকরি খেতে, খাসি খেতে। হুজুর গমের আটা রুটি খেতে, গম, গম, জব। কি গো, জব পেট গরম করে না ঠান্ডা করে? জব উপকার আছে না নাই? জবের আটা এইসব খেতে। যাই হোক, শরীদ বলে একটা তরকারি হচ্ছে, শরীদ। হাদিসে এসেছে কি? এটা ওয়াজ হচ্ছে না? হচ্ছে না? এটা আবার টান দিয়ে বলতে হবে। হাদিসই বলছি তো, শরীদ মানে একটা তরকারি, মানে ওই ভুনা টাইপের, বকরির একটা ভুনা টাইপের, ওটা রুটির মধ্যে নিয়ে খেতে, এটাকে শরীদ বলা হয়। কি বলা হয় আরবিতে? শরীদ। আবার হুজুর ডালিম খেতে পছন্দ করতেন। কি? রুম্মান, আরবিতে বলে রুম্মান। রুম্মান মানে হচ্ছে ডালিম। হুজুর খেতে পছন্দ। হুজুর কি খেতে পছন্দ করতেন সেগুলো খাবেন। কি উপকার আছে না? হুজুর কদু পছন্দ করতেন। কদু, লাউ, লাউয়ের তরকারি খুব পছন্দ করতেন।
লাউ খুব পছন্দ করতেন, লাউয়ের তরকারি, বুঝলেন? আচ্ছা, আল্লাহ নবী পছন্দ করতেন, এটা আপনারা সকলেই জানেন, মধু পছন্দ করতেন। ওনার অনেক পরিবার ছিল, কি বললাম, এটা বিরাট তাফসীর আছে, আমি আজকে বলবো না, ওটা অন্য আলোচনা করব। তো উনি একজন বউয়ের বাড়িতে গিয়ে একজন বিবির বাড়িতে অনেকক্ষণ কাটিয়েছে। কেন? তার বাপ মানে ওই বিবি, ওনার যে বিবি, ওনার মানে আমাদের আম্মা জান, ওনার আব্বা ওনার মেয়ের কাছে মধু পাঠিয়ে, আর আল্লাহ নবী খবর পেয়ে গেছে, বুঝলেন? আর আসরের নামাজ পড়ে তার বাড়িতে ঢুকেছে। অন্য বউ সব ভাগ আছে না, প্রত্যেক বউয়ের বাড়িতে একটু একটু যেতে হবে। আয়েশা আম্মা জান, আবু বকর হুজুরের বিবি, আর আমাদের আবু বকর হুজুরের মেয়ে, আর আমাদের হাফসা বিনতে ওমর, হাফসা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু। এখন ইনারা দেখছেন তো ওর বাড়িতে ঢুকেছে। এতক্ষণ কেন টাইম বাঁধা আছে, এতক্ষণের বেশি থাকা যাবে না একটা বিবির কাছে, গিন্নির কাছে। হুজুর অতক্ষণ কেন হুজুর ঢুকেছে? হুজুর একদম ওখানে বসে বসে আরাম করে মধু পান করছে। ছোড়ে বলুন সুবহানাল্লাহ। মধু পেয়ে গেছে আর ওঠে না। এত মধু ভক্ত ছিলেন আমার নবী। ডাক্তারি নামে ওষুধ বলেন কালো জিরে, আল্লাহ নবী বলছেন তোমরা কালো জিরে খাবে, সব রোগের ঔষধ। ইল্লা সাম, হুজুর বলছেন মৃত্যু ছাড়া সব রোগের বড় ঔষধ হলো কালো জিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর খাজুর খেতে পছন্দ করতেন। কি খেতে? মাশরুম খেতে পছন্দ করতেন। কি জোরে বলেন? মাশরুম, ওই যে ব্যাঙের ছাতা হয়, দেখবেন অন্য জায়গায় ব্যাঙের ছাতা সব রান্না করে খুব সুন্দর, অন্য দেশে হয়, আমাদের কেন হতে পারে জানি না। তো ওটা খেতে খুব পছন্দ করতেন আল্লাহ, মাশরুম। যাই হোক, ওটা কথা নয়, মেন কথা আমি এটা বলতে চাইছি, আল্লাহ নবী ওরকম রান্না করে খাওয়াচ্ছে। কাকে? ইহুদি খাচ্ছে। একটা বকরি, এ বলছে কই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা বলতো না মোহাম্মদ বলে ডাকতো। মোহাম্মদ আরো নিয়ে এসো, আবার নিয়ে এসো, রুটি নিয়ে এসো, রুটি আনছে, তরকারি নিয়ে এসো, তরকারি আনছে, দিয়েই যাচ্ছে। এ তো অবাক হয়ে যাচ্ছে, এই এত খাবার, একটা বকরির এত, লাস্টে এত খাওয়া হয়ে গেছে, লাস্টে ও নিজে বলছে আর খাবো না। কে বলছে? মেহমান, গেস্ট অ্যান্ড হোস্ট, কথা বলছে আর খাবো না। আল্লাহ নবী তখন তাকে সুন্দর করে একটা আরাম বিছানা বিছিয়ে দিয়েছে, যাও তুমি একটু আরাম করো, তুমি আমার মেহমান। কিন্তু সেই ইহুদি আল্লাহ রসুলের বড় দুশমন, আল্লাহ রসুলকে 24 ঘন্টা আজে বাজে কথা বলে, অভদ্র ভাষা ইউজ করে রসুলের উপর। কিন্তু নবী পাক তাকে সুন্দর করে একটা বিছানা বিছিয়ে যে তুমি একটু আরাম করো, খাওয়া দাওয়া করেছো, তুমি আমার মেহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদর্শ দ্বারা, আখলাকের দ্বারা ইসলাম প্রচার হয়, চেঁচামেচি ঝগড়ার দ্বারা নয়, বুঝলেন? তা কিছুক্ষণ বাদে তার একটু পেট খারাপ হয়ে গেছে। কি হয়েছে জোরে বলো? এত বেশি পেট খারাপ হয়েছে যে বিছানাটা নোংরা হয়ে গেছে। সে ভয়ে কি করেছে? সে মনে করছে মোহাম্মদ এ তো আমাদের স্বজাতি বলেছে, তো মানুষ ভালো নয়, খাইয়েছে ঠিক আছে, কিন্তু এই যে নোংরা করেছে, ও যদি আমাকে সে মারধর করে। ঘোড়ালিয়ে দৌড়েছে, ভয়। ঘোড়ালি কি করেছে? আল্লাহ রসুলকে না জানিয়ে দৌড়েছে। অনেকটা দূরে গিয়ে, এখনকার যেমন AK-47 দাম আছে না নাই, টুটু রাইফেলের দাম আছে না নাই, ম্যাগাজিন ওয়ালা যে রিভলভারের দাম আছে না নাই, দাম আছে তো। তখনকার তীর, ধনুক, তলোয়ার, ঢাল, এগুলোর দাম অনেক। অস্ত্র, এগুলো কি যুদ্ধের অস্ত্র। এখন যেমন কি AK-47, অ্যাটম, এইসব ব্যাপার আছে, হ্যাঁ, ব্যালিস্টিক মিসাইল, তাই এরকম ব্যাপার। সে দেখছে তো আমার তো তলোয়ারটা মোহাম্মদের ঘরে রেখে দিয়ে আমি চলে এসেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আসতেও পারছে না, ভয় করছে যদি আবার ধরে ফেলে, বুঝলে, ধরে যদি মারধর করে। যাই হোক, আস্তে আস্তে এসেছে, এসে খবর টবর নিয়ে দেখছে, তখনকার তো আরবে তো পানি ছিল না, কুয়া, বুঝলে, ওই যে করে ডোল করে পানি তোলা হতো, ডোল। দেখছে আল্লাহর নবী ওই যেগুলো নোংরা কাপড়গুলোকে নিয়ে নিজের হাতে ধৌত করছেন। জোরে বলুন। খালি নবীর উম্মত বললে হবে? নবীর নামাজটা নেবো, নবীর টুপিটা নেবো, নবীর দাড়ি দিয়ে ঝগড়া করছে, এইটাকে নেবে। আরো আপনাকে একটা একটা করে হাদিস শোনাবো।
এগুলো সমাজ শান্তি সম্প্রীতির এগুলো আলোচনা, জুড়ে বলুন সুবহানাল্লাহ। রসুল থেকে আমরা শিখেছি, অন্য কারো কাছ থেকে না, আল্লাহ নবী থেকে আমরা শিখেছি। ভাই মুসলমান, ও এসে দেখছে এরকম, চোখে চোখ পড়ে গেছে। আল্লাহ নবী বলছে, কি গো তুমি পালিয়ে গেলে কেন? হয় কি, এই তো কাপড়গুলো আমি ধুচ্ছি, তোমার তলোয়ার রাখা আছে, তুমি নিয়ে যাবে। আচ্ছা বলেন, ওই মানুষটার অন্তরের মধ্যে নবী প্রেম আসবে না আসবে না? জোরে বলেন। আমি আমার স্বজাতির কাছে, আমি আমার গোত্রের কাছে আমি তো এরকম ব্যবহার পাইনি। মুসলমান ভাইদেরা, মুসলমানেরা, ইমানদার মুমিন মুসলমানেরা, আল্লাহ পাক ওই যুবকটার, ওই মানুষটার অন্তরটাকে নরম কোমল বানিয়ে দিলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে সঙ্গে 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 হাতটা ধরে কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ধর্মটা জোর জবরদস্তির ব্যাপার নয়, এটা হচ্ছে বিলিভের ব্যাপার, ভালোবাসা, প্রেম। আপনারা অন্য কিছু মনে করবেন না। একটা আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যুবক ছেলেদেরকে বোঝাবার জন্য। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, একটু শুনবেন, অন্য ভাববে না যে পীরের ছেলে আবার কি কথা বলছে। না, এখন আল্ট্রা মডার্ন যুগে একটু বোঝাতে তাহলে হবে না, পরিষ্কার। তাহলে আমাকে দাওয়াত করবেন না, পরিষ্কার ওসব ওদেরকে দাওয়াত করেন, হয়ে বুঝলেন। আমার কাছে দাওয়াত করলে এইসব কথা একটু শুনতে হবে। এখন একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, তার বাবা বিরাট বড় লোক, তার পিতা। ছেলেটা মেয়েটা কেউ পছন্দ করে ফেলেছে, এটা ভালোবাসা, ভিতর থেকে এটা ভালোবেসে ফেলেছে। কিন্তু ওই মেয়েটার থেকে পয়সাওয়ালা, ওই মেয়েটার পরিবারের থেকে পয়সাওয়ালা, ওর থেকে দেখতে সুন্দর আরো অনেক মেয়ে কিন্তু আছে, আছে না নাই? কিন্তু ওই মেয়েটাকে ওর পছন্দ হয়েছে। এখন বাবা বোঝাচ্ছে ছেলেকে, কেন ওকে বিয়ে করবি, কি আছে ওর বল, তোকে আমি এত পড়াশোনা করছি, এ করছি, একটা ভালো জায়গায় বিয়ে দেবো, তুই শুধু শুধু। সে বলছে, না, ওকে ছাড়া আমি আর পারি। আচ্ছা বলেন, মা ছোট থেকে মানুষ করলো ছেলেটাকে, মা ছোট থেকে মানুষ করলো, কত কষ্ট করলো, কিন্তু এমন একটা প্রেমের জালে পড়ে গেছে, বাপ মায়ের কথাও তার কানে ঢুকছে। আমি এটা বোঝাচ্ছি, এটা প্রেম। যেমন একটা মানুষকে ভালোবাসে, ঠিক পীর মুরিদের লাইনও তাই। পীর মুরিদের লাইনটা হচ্ছে পীর আর মুরিদের মধ্যে ভালোবাসা, আল্লাহকে পাওয়ার জন্য। জোরে বলে, এই হাদিস আমি পরে বলবো, শুধু জিনিসগুলো মনে রাখবেন। এই যে ভালোবাসা, ঠিক ধর্মটা কি জানেন? একটা ভালোবাসা। আমার সনাতন ভাইরা তাদের কিছু সিস্টেমকে ভালোবাসে, সেটাকে তাদের ভিতরে ঢুকে গেছে, তারা ওটাকে খুব ভালোবাসে, সেই সিস্টেমগুলো। খ্রিস্টানরা তাদের সিস্টেমকে ভালোবাসে, আমরা আমাদের সিস্টেমকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসার উপরে কেউ যদি মুখ দিয়ে জোর করে মারধর করে বলে তোকে এইটা পড়তে হবে, এটা কোনোদিন হবে? যদিও মুখ দিয়ে আমি বলবো, মুখ দিয়ে আমি কেন, হাতে অস্ত্র আছে, মেরে দিতে পারি, বলবো, কিন্তু ও কি আমার কাছে জয় হতে পারলো? পরাজয় হলো কেন? সে আমার অন্তরকে কিন্তু জয় করতে পারলো না। আমি মুখ দিয়ে বললাম মরার আগে, কিন্তু আমার ভিতরে হচ্ছে বিশ্বাস, যাকে ঈমান বলে, এটাকে কিন্তু সরাতে পারিনি। আমার ভিতরে কিন্তু আল্লাহ আছে, রাসূল আছে, হিন্দু ভাইদের ভিতরে তাদের ধর্ম আছে। তো ঈমানটা মুখের উপরে নয়, ঈমানের মূল হলো কি? আল্লাহ রাসূলকে একজন জিজ্ঞাসা করেন, মাল ঈমান, হুজুর ঈমানটা কি? ঈমানটা কি জিনিস? এ মুসলমান ঈমানদারেরা, এ মুসলমান ঈমানদারেরা, এ যুবকেরা, আমার বয়োজ্যেষ্ঠ বয়স্করা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী বলেছিলেন, अल ईमानो मारिफतुल क़ल्ब, ईमान दिल का पहचान का नाम ईमान है। जोड़े बोलो, ঈমানটা অন্তরের মধ্যে থাকে, ভালোবাসাটা অন্তরের মধ্যে থাকে, বিলিফটা অন্তরের মধ্যে থাকে, বিশ্বাসটা অন্তরের মধ্যে থাকে। জোর জবরদস্তি করলেও এই অন্তর থেকে সরানো যাবে না, সরানো যাবে। অতএব ভারতকে আমরা এখান থেকে ভালোবাসি। কোথা থেকে? আরে ছোটবেলায় এখানে মানুষ হলাম, ছোটবেলায় স্কুলে গেছি। আমি আমার নিজের কথা বলছি, আমার একটা মাস্টার মশাই ছিলেন তিমির ব্যানার্জি। কি নাম ছিল বলে? তার নাম ছিল তিমির ব্যানার্জি।
ব্রাহ্মণ মানে বাড়ি, বুঝলেন? আমি তার কাছে প্রথম পড়াশোনা করেছি, বুঝলেন? আমি ছোটবেলায় পড়তে আসতাম না, আমার মনে আছে আমাকে ঘর থেকে এরকম করে চাগিয়ে নিয়ে এসে আর হাতে একটা পেন্সিল, উনি মারতেন ওইভাবে, দুমদাম করে মারতেন না, হাতে একটা পেন্সিল রেখে পেন যখনই পড়বো না এর মধ্যে ঢুকে আর এইভাবে জোরে টিপ দিতেন, বুঝলেন? এত আমাকে ভালোবাসতো। আর আমার পরিবার কিন্তু ভালো, আমার আব্বা আবার ওকে একটা চাকরিও করে দিয়েছে সে সময়। আমরা সেইভাবে মানুষ, আমাদের ফুরফুরার চারিদিকে কালী মন্দির, বাস্তব কথা, আপনারা তো ফুরফুরায় যান, শুধু মাজারের এলাকাটা ঘোরেন, চারিদিকটা, একদিকে রামপাড়া, একদিকে ভীমপুর, এদিকে হুসুমপুর, চারিদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ। আমার দাদা জানরা তাদেরকে এত ভালোবাসতেন, আপনারা বিশ্বাস করেন কি? ইতিহাস বলছি বাপ, অনেকে বলবে বাপ দাদুর গল্প করছেন, আমি কোরআন হাদিসও বলবো, হ্যাঁ একটু বলছি আপনাদের কাছে, গঞ্জিরপুর এলাকার মানুষ বলি, আমার দাদা জানরা এত ভালোবাসতেন, এখনো পর্যন্ত আমাদের জমি তাদের কাছে আছে, এখনো পর্যন্ত আমার আব্বার অনেক জমি আছে, ওই হিন্দু সম্প্রদায়ের তার ছেলেরা এখনো জমি আমার দাদা জানরা দিয়ে গেছে তাদের বাবাদের। এবং আমাদের ধান উক্ত জমিতে তারা আমাদের মানে উঠানে এসে, বুঝলেন, ওই যে একটা বাঁশ দিয়ে এইভাবে দিয়ে ধান ঝাড়া, এইভাবে ধান ঝাড়াঝাড়ি করতো। এবং তাদের বাবাদেরকে আমার দাদারা এত ভালোবাসতো যে তোমরা এই জমিটা করো, তুমি এই জমিটা করো, যাও তোমরা, এইভাবে একটা সম্পর্ক। সেই সম্পর্ক আজকে আমি মুসলমান শুধু নয়, আমি বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে বলছি, এরকম শুধু বাংলা নয়, প্রত্যেকটা রাজ্যেতে এরকম সম্পর্ক গড়ে তোলে, তারা বড় হয়েছে। আজকে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ যদি বিভেদ, বিভাজন, ভেদাভেদ তৈরি করতে চায়, এটা আশা করছি সম্ভব নয়। কেন? এটা ভালোবাসার একটা টান আছে না নাই? বলেন, আমার স্যারের ছেলে আমাকে মারতে যাবে যখন, হাতটা কাঁপবে না? কাঁপবে। হ্যাঁ, আর আমি যখন তাকে মারতে যাবো আমার হাতটা কাঁপবে না? কাকে মারছি আমি? ছোট থেকে আমার স্যার পড়িয়েছে তার ছেলেকে, স্যারকে আমি মারতে এসেছি। আরে আমরা বেশিরভাগ এখানে যারা বসে আছি, আমাদের মাস্টার তো সব সনাতন ধর্মের মানুষ, ঠিক বলছি না? ভুল বলছি? বলো, কে কাকে মারবে? কে কাকে মারবে? আমার গুরু, আমার স্যার, তারা, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো? আমার রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে যে গুরুজনকে তুমি মারো, গুরুজনকে গালিগালাজ করো, এই শিক্ষা আমার নবী আমাদেরকে দিয়েছে। মুসলমান সাজলে হবে না, মুসলমান হতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমান আকীদাকে মজবুত করেন, জোরে বলি আমিন।